হ্যালো বন্ধুরা, আমি স্বাধীন আবার একটা নতুন ভিডিওতে। তো তোমরা এর আগে দেখে থাকো বা আমার চ্যানেলে দেখেছো যে ফিটনেস রিলেটেড ভিডিও। তো তার বাইরে আজকে একটা নতুন ভিডিও করছি। আমি ঘুরতে গেছিলাম উত্তরাখণ্ডের হরিদ্বারে। তো সেখানে যে হারকিপরি ঘাট থাকে, সন্ধ্যা আরতি হয়, তোমরা শুনে থাকো বা জানো। তো সেটাই দেখতে যাচ্ছিলাম। তো যাওয়ার সময় আপাতত একটা ব্রিজে দাঁড়িয়েছিলাম। তো গঙ্গার উপরেই প্রচণ্ড হাওয়া, সেই ওয়েদার আর একটা দারুণ পরিবেশ। তো দারুণ দারুণ মানে মনটা একদম পুরো ফ্রেশ হয়ে গেছে। তো তোমাদেরকেও বলবো যে শুধু ফিটনেস রিলেটেড যে আমার ভিডিও দেখো, তো ফিট শুধু ফিজিক্যাল ভাবে থাকলে হবে না, মানসিক দিক থেকেও একটু ফিট থাকার দরকার। তো তার জন্য তোমরা একটু মাঝে মাঝে বছরে একবার হোক দুবার হোক অন্তত ঘুরে নেবে, তাহলে কি মাইন্ড ফ্রেশ থাকে। তো তারপর দেখো গঙ্গা মা, যে গঙ্গা মাতে আমরা অনেকে স্নান করি, শুদ্ধ হই। তো আপাতত গঙ্গায় জল খুবই কম, দেখো একদমই মানে নেই বললেই চলে। মানে সাইডে একটা কাজ হচ্ছে, যার জন্য ড্যামের মাধ্যমে জলটা একটু আটকে রাখা হয়েছে। তো আমি আর আমার দুটো বন্ধু ঘুরতে করতে যাচ্ছি। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এটা ওই গঙ্গার পাড়ে একটা মানে মার্কেট মতো বলতে পারো। হারকিপুরি ঘাটটা একটু সামনে, এটা একটু আগে। তো এখানে বেশ অনেক মানে স্ট্রিট ফুড আছে। তো অনেক জায়গা আছে একটু মানে মাইন্ড ফ্রেশ করার জন্য। তো গঙ্গার মধ্যে দেখো একদমই জল নেই বললেই চলে। তো অনেক পরিমাণে এদিকে কাজ হচ্ছে রিলেটেড, মানে কনস্ট্রাকশন রিলেটেড। তো তার জন্য এরা জলটা একটু কন্ট্রোল করে রেখেছে। তো এই দেখো স্ট্রিট ফুডের যে দোকানগুলো, তো নর্মাল আমরা যেরকম বাড়িতে এইখানে ঘুরতে ঘুরতে গেলে কোথাও তেলে ভাজার দোকান, মোমো, ঘুগনি, তো এখানেও বেশ অনেক দোকান দেখতে পেলাম। তো আমি ভাবলাম চলো একটু ট্রাই করা যাক কেমন। অ্যাকচুয়ালি ফাস্ট ফুড কম খাই, তবে মোমোটা একটু বেশি ভালোবাসি। তো এক প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম আমরা। তো বেশ খেতে বেশ দারুণই লাগলো, কিন্তু এখানে সব নিরামিষ, মানে আমিষ কিছু পাওয়া যায় না। তো ভেজ মোমোটা বেশ দারুণ লাগলো খেতে। তো আমরা তিনজনে নিয়েছিলাম এক প্লেট, 50 টাকা নিয়েছিল, কিন্তু 10 পিস মোমো ছিল, অনেকটাই সস্তা। তো খাওয়ার পরে তোরা চলে গেলাম এই যে সেই সন্ধ্যা আরতি দেখতে হারকিপরি ঘাটের। প্রচুর প্রচুর ভিড়, মানে জাস্ট ভাবার বাইরে। আমি এতটা ভাবতে পারিনি যে এতটা ভিড় হবে। তো আমাদের ওই স্ট্রিটগুলো একটু মানে যে স্ট্রিট ফুডের যে খাবারগুলো ছিল, ওই বাজারটা ঘুরে যেতে যেতে একটু লেট হয়ে গেছে, গিয়ে দেখি সন্ধ্যা আরতিটা শুরু হয়ে গেছে। মানে এত পরিমাণের ভিড়, জাস্ট আমার কোনো আইডিয়া ছিল না। তো তবুও একটু পেছনের দিকে পড়ে গেছিলাম। তো নর্মালি দেখো তোমরা, মানে ভিডিওটা দেখলে জাস্ট বুঝতে পারবে কতটা ভিড় এখানে, মানে সেই লেভেলের ভিড়। তারপরে দেখার পরে এই দেখো ঘন্টা দু তিনেক, মানে তখন রাত্রি 9টা 10টার মতো বাজে। তো তখন অনেকটা ফাঁকা হয়ে গেছে। তো আমরা তখন আর এক পাক একটু ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কি আছে, কারণ তখন এত ভিড় ছিল, মানে এদিক ওদিক ঘুরে দেখার মতো মানে পরিস্থিতি ছিল না, জাস্ট মানে লোকে লোকারণ্য। কিন্তু ভালো লাগে, হ্যাঁ, গঙ্গার পাড়ে মানে সত্যি মানে এই যে হাওয়া থাকে একদম মনোমুগ্ধ। যারা যারা তোমরা সন্ধ্যের পরে রাত্রেবেলা গঙ্গার পাড়ে গিয়ে বসো, তারা বেশ ভালোই জানতে পারবো, বুঝতে পারো কত সুন্দর। তো এইখানে তো আরো বেশ দারুণ লাগছিল, অনেক লোক ছিল। মানে সে একটা মনোমুগ্ধকর একটা মাইন্ড ফ্রেশ ব্যাপারটা দারুণ। আর এই গঙ্গার ঘাটটা পুরোটাই বাঁধানো। তো এটা দেখে আসার সময় তো ছোট্ট একটা মন্দির দেখছিলাম একটা বটগাছতলায়, মহাদেব এবং আরো অন্যান্য সব ঠাকুর ছিল। তো আমরা একটু দেখে নিলাম। মানে গঙ্গার পাড়টায় এত সুন্দর ওয়েদার আর এত সুন্দর পরিবেশ, তার মধ্যে মহাদেব বিরাজমান। তো অ্যাট লাস্ট সবশেষে জয় মা গঙ্গা, গঙ্গা মাকে প্রণাম করে নিলাম। আগামী দিনগুলো যাতে ভালো কাটুক। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য